100%। আমি একটা হাদিস বলি, শেষ করে দিব, আর সময় নেই, 10 মিনিট আছে। এই হাদিসটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে, আতঙ্কিত হয়ে। নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব মিন শাররি কাদ ইকতারাব। আরব জাতির জন্য ধ্বংস, আরব জাতির জন্য ধ্বংস। কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে, নবীজি বলছেন 1400 বছর আগের কথা, 1445 বছর আগের কথা, 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে, ওই সময় আজকে ইয়াজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় দেয়াল, এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে? তখন তার স্ত্রী বলছেন, আনুহলিক ওয়াফিনা সালিহিন, আনুহলিক ওয়াফিনা সালিহিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন, নাম হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস, বুখারী মুসলিমের, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে, এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো। বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন দেখি, পর্নোগ্রাফি কি বেহায়াপনা না? সমাজের ইদা কাসিরাতিল খাবাস, যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের, এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে, একই পোশাকে, কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? সবচেয়ে বড় কথা, ফ্রি সেক্স, ওপেন সেক্স, জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? এটাই ওই যে খুলে দেয়া হয়েছে। এটা আমার ব্যাখ্যা, এটা আমার বুঝ। পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি না। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না মাজুদের ফিতনা? ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলতা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দ্বীন আছে ইনশাআল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম ভাই? ইলম অর্জন। 2 নাম্বার ইলম অনুযায়ী আমল। আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন। 3 নাম্বার, নিজের পরিবারের যত্ন নিন। নিজের ইলম অর্জন করেছেন, আমল করছেন, এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে, আগে পরিবার ঠিক করেন। আগে কি করবেন? ব্যাস, পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান। কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে, বাবা মাকে গালমন্দ করা যাবে না, বকাঝকা করা যাবে না। বাবা নামাজ পড়েন, আপনি কি মাই দিতে পারবেন? মা নামাজ পড়েন, আপনি কি মাই দিতে পারবেন? পারবেন না। তবে এই যুগে কিছু হতভাগা আছে, এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না। এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে, আল্লাহ মাফ করুক, এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে। পিতা মাতা দোয়া নিবেন, যাদের সাথে পিতা মাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাআল্লাহ। যার সাথে পিতা মাতার দোয়া নাই, অবস্থা খারাপ। আল্লাহ মাফ করবে আমাদেরকে। এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে।
আর পিতামাতাকে আপনি দাওয়াত দিবেন, নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন। আপনার সন্তান যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, তখন তাকে আপনি পিটাতে পারবেন, কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন? আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে। আর আল্লামা তাকি ইসমানি দামাত বারাকাতুহু শাইখের একটা কিতাব আছে, ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন, এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি আজকে। এক কথায় পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, শিরক থাকবে না, ঠিক আছে? পরিবারের মধ্যে সুন্নতের চর্চা থাকবে, কোনো বেদাত থাকবে না। পরিবারে হালাল রিজিক থাকবে, কোনো হারাম ঢুকবে না। পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করব, সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয়। হ্যাঁ, সৌন্দর্য থাকতে পারে, সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর আরও ভালো, কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন, নাম নিচ্ছি না, তাদের মতো সুন্দরী নাও হয়, মন খারাপ করার কিচ্ছু নাই। এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর। কি সুন্দর? আসল সৌন্দর্য হচ্ছে কলবে। আসল সৌন্দর্য কোথায়? কলবে। আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই ওদের কাছে। যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস, সেম। এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে, নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না, মানুষের বউকে ভাল লাগে, তাই না? এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আল্লাহ পাকের কাছে তওবা করবেন, বের হয়ে আসবেন, না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না, সুখী হতে পারবেন না। আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না। চোখটা নষ্ট হয়ে গেছে তো। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে পণ থেকে হেফাজত করুন। নিজের দৃষ্টি নত রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না। কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। স্ত্রী চুজ করবেন কি দেখে? শ্বশুরের টাকা, যৌতুক নিবেন, দিনদারিতা। আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখে ফিক্স করা যাবে? বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামে গঞ্জে, হাট বাজারে, সব জায়গায় কফি শপে বসে বসে ডেটিং করছে না? বোরখাওয়ালা মেয়েদের কত ড্যান্স দেখা যায় ইউটিউবে, অনলাইনে। ভাই এগুলো আমি দেখি না, কিন্তু চোখে পড়ে যায় মাঝে মাঝে। 3 নম্বর কি বলছি ভাই বলেন? আদর্শ পরিবার গঠন করা। কোন বইয়ের নাম বললাম? কার বই পড়বেন? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। বইটার নাম কি? ইসলাম ও পারিবারিক জীবন। ইসলাম ও পারিবারিক জীবন। চিনতে পারবেন তো ইনশাআল্লাহ? বন্ধুদের সাথে চা খেতে বসলে 1000 টাকা বিল হয়, এখন 500 টাকা বিল হয় না? একটা বই কিনতে 200 টাকা লাগে না। কিনতে পারবো কিনা? যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে, আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাআল্লাহ। আমি একদিন বলেছি না, বই নিয়ে একটা লেকচার দিয়েছি না? বই কিনতাম টাকা বাঁচিয়ে। বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা। হাদিয়ার পর হাদিয়া বই পড়ে আছে বাসা, শেষই করতে পারছি না। বইয়ের প্রতি মহব্বত রাখেন, আল্লাহ পাক আপনাকে অনেক জ্ঞান দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, খুব শর্ট করে শেষ করি। 4 হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রিজিক হালাল মানে কি? রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না। রিজিকে কোনো সুদ যে খায় সে মায়ের সাথে জিনা করে। সুদ যে খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুদখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে, রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে? আল্লাহর ওয়াস্তে সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই, সুদের চাকরি ছেড়ে দেই। আল্লাহর হাতে আমার রিজিক, আল্লাহই খাওয়াবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন, আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন ইনশাআল্লাহ। খালি ধৈর্য ধরেন, রিজিক আসবেই ইনশাআল্লাহ। আর যেখানে ঘুষ সেখানে নাই, যেখানে ঘুষ সেখানে আমি নাই। এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন, সরকারি বেসরকারি যেই হন,
আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তওবা করে নেন, আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবনযাপন করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। অমুসলিমরা এখন এইসব সংস্কৃতি মেনে চলে, মুসলিমরা কেন মানবে না? মানা উচিত কি না? আল্লাহ তৌফিক দান করুন। আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে, 10 ভাগের 9 ভাগই কোথায়? ব্যবসায়। শুধু চাকরির পিছনেই ছুটবেন না। আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন, উদ্যোক্তা হন, অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন, তারপরে বিয়ে শাদী করতে যান। আল্লাহ পাক তৌফিক দান করুন। না হলে ছেলে মানুষের সম্মান কমে যায়, ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায়। তো প্রিয় ভাইরা, 4 নম্বর নসিহত খুব সংক্ষিপ্ত করে, আমাদের রিজিক হতে হবে কি ভাই? হালাল। আমি এমন আলেমকে চিনি, এমন আলেমের সোহবতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোশত, গরুর গোশত খায় না। অবাক হলেন তাই না? হজ করতে গিয়েছে, সেখানেও খায় না, ফল খেয়ে থাকে, কারো রুটি খেয়ে থাকে, দুধ খেয়ে থাকে। কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই, এই গরু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হচ্ছে কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন, আমি নসিহত করব, অনুরোধ করব, সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব। আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে, একজনের জন্য সবাইকে হারামখোর বানাবেন না। আল্লাহর ওয়াস্তে মানুষকে হারামখোর বানাবেন না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। সন্দেহ আছে না একটা? আচ্ছা, অতএব হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন। এমন অবস্থা, মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি, আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই, তাহলে খাবো ভাই, না হলে খাবো। নিশ্চিত করতে পারলে খাবো, না হলে খাবো না। এইভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায়, আমার সাথে করেন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিকের প্রাচুর্য আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর 5 নম্বর হচ্ছে ভাই, ইলম অর্জন, আমল, পরিবার গঠন এবং হালাল খাওয়ার সাথে আমাদের সবাইকে, প্রত্যেক মুসলিম ভাইকে, শুধু আলেম, দায়ী, মুআল্লিম, ইমাম সাহেব তাদের জন্য নয়, প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছি? কমপক্ষে পার্ট টাইম, ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ডক্টর জাকির নায়েক স্যার এই কথা বলেন। তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে, কনভারসেশনের মধ্যে এক ফাঁকে বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম, দিনে 1 ঘন্টা, দিনে আধা ঘন্টা, দিনে 2 ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই, দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ, প্রচার বাড়বে, প্রসার বাড়বে, কায়েমও হবে ইনশাল্লাহ। হবে কিনা ইনশাল্লাহ? বাংলার ঘরে ঘরে তকি উসমানী তৈরি করতে হবে। হাফিজাউল্লাহ, পারবেন তো? বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে। বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে, ঘরে ঘরে আলেম। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন দাওয়াতি কাজ করার আগে নিজের ইলম অর্জন করতে হবে, দাওয়াতি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে, নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে, তাজকিয়া আনতে হবে। এবং একটা কথা বলতে ভুলে গেছি, হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সোহবতে থাকবেন। একা একা থাকবেন না, একা একা চলবেন না, আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন। দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই? একটা হাদিস দিয়ে শেষ করে দেই। দাওয়াতি কাজ করলে যা পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে, সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবেন। মানে আপনি দাওয়াতি কাজ করছেন, আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে, দিনের বুঝের দিকে আসছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, ইত্যাদি ভালো কাজ করছে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবেন। খুশি হন নাই? এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই, আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে, এই যে ভুল দাওয়াতি কাজ করে, মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে, তাহলে সমস্ত মানুষের গুনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে, সুম্মা তাদউনাহু, এরপর তোমরা আল্লাহকে ডাকবে, লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, নবীজি বলছে, সুসংবাদ হচ্ছে ওই জামানাতে যদি তোমরা আমার সুন্নতের উপরে অটল থাকতে পারো,
ভালো করে শোনেন দিনী ভাইরা, ওইরকম ফিতনাময় পরিবেশে কঠিন জামানায় যদি তোমরা আমার সুন্নত আমার আদর্শের উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে 50 জন শহীদ সাহাবীর নেকি দিবে। তাহলে আমাদের তো পথ পেয়ে গেলাম। আমরা কি এই সমাজ থেকে এখন পালিয়ে যাব, না এখানে থেকেই পরিবর্তনের চেষ্টা করবো? কোনটা? ব্যাস, আমাদের কাজও পেয়ে গেলাম। তো এখন এই পুরো কাজ নিজে আমল করা, দিন শেখা, পরিবার, সমাজ, দিনের দাওয়াত, এই সব কিছুকে একসাথে রেখে সামনে রেখে মোটামুটিভাবে 5টা কাজ আমাদেরকে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা কাজ করবো ভাই? আসলে বললে অনেক বলা যায়, কিন্তু এতগুলো আপনি মনে রাখতে পারবেন না। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেই যে একদিনের ওয়াজ মাহফিল দিয়ে দিন কায়েম হবে না। কথা বুঝতে পারছেন? এই যে ওয়াজ হলো, আয়োজন হলো, আপনারা আসলেন, লেকচার শুনলেন, আমি আসলাম 8 ঘন্টা জার্নি করে, আবার 8 ঘন্টা জার্নি করে গেলাম, 1-1.5 ঘন্টা আলোচনা করলাম, এটাই সব কিছু না। এখানে আপনাদের নিবেদিত প্রাণ কিছু ভাই তৈরি করতে হবে, যারা এখানে দিনের মেহনত করবেন, দাওয়াতের মেহনত করবেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, একটা কমিউনিটি গড়ে তুলবেন। এক কথা, একটা ইসলামী কমিউনিটি গড়ে তুলবেন। এটা না হওয়া পর্যন্ত একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না। তারপর কি একদিনের মাহফিল করতে চান, না দিনের দাওয়াতের কাজ সারা জীবন করতে চান? কোনটা? আল্লাহ কবুল করুন না। এই জন্যই বলেছি এবার আরো অনেক কথাই বলেছি, সামনে আরো শুনবেন ইনশাআল্লাহ, যে এই রাতের বেলা এই যে সারা রাত জেগে জেগে ওয়াজ করা, 11টা 12টা 1টা, হ্যাঁ, এই সুন্নতটা চেঞ্জ করতে হবে। এই সুন্নতটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সর্বোচ্চ রাত 10টা যথেষ্ট। কারণ হচ্ছে এখান থেকে যদি বাসায় যাই, রাস্তায় তো আমার 4-5-6 ঘন্টা চলে যাবে, রাতের ঘুম নাই। এভাবে যদি দিনের পর দিন কেউ রাতে না ঘুমায়, শরীর ভালো থাকবে? ওই রকম সতেজ মাথা নিয়ে কি দিনের কাজ করতে পারবো? আর আপনারা রাত জেগে জেগে ওয়াজ শুনলেন, ফজরের নামাজ নাই, লাভ হলো? এজন্যে এবার অনেক মাহফিল আমি নিজেও ক্যান্সেল করে দিয়েছি। ভাই মাহফিল আমি এভাবে করতে পারবো না, আল্লাহর ওয়াস্তে মাপ চাই। যদি বাদ জোহর বা বাদ আসর বলেন, যেতে পারবেন স্যার। তাহলে বাসায় গিয়ে রাত্রেবেলা এশার নামাজ পড়ে ঘুমানো যাবে, ফজরের পর থেকে পড়াশোনা করা যাবে। মানে সুন্নতের খেলাফ কোনো কাজ করে কিন্তু দিন কায়েম হবে না ইনশাআল্লাহ। আমি আশা করি অন্যান্য ওলামায়ে কেরামরাও এগুলো নিয়ে কথা বলবেন, এবং আমাদের এই যে চলমান একটা রাত জাগার একটা মানে খারাপ অভ্যাস, এটাকে দূর করতে হবে। এই জন্য 11টা ঠিক আছে, 11টা টাইম পারফেক্ট। তা আমরা ওই 5টা বিষয় শিখবো ইনশাআল্লাহ। তার আগে বলছিলাম একদিনের ওয়াজ দিয়ে কিচ্ছু হবে না, আপনাদের মধ্যে কিছু নিবেদিত প্রাণ মানুষ তৈরি করতে হবে। প্রত্যেকটা জায়গায় একটা করে দারুল ইলম মানে জ্ঞানের মার্কাজ দরকার। কিসের দরকার? জ্ঞানের মার্কাজ। এখানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সব মিলে একটা ক্যাম্পাস থাকতে হবে। এখান থেকে দিনই ইলম শেখানো হবে, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া হবে, মা বোনদের জন্য দিন শেখার ব্যবস্থা থাকবে, জেনারেল শিক্ষিত ভাইদের জন্য কোর্স থাকবে, দাওয়াতের মেহনত থাকবে। এভাবে যখন একটা কমিউনিটি গড়ে উঠবে, তখন বাংলাদেশের মধ্যে আরো আমূল পরিবর্তন আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান। তো কথা বললে ভাই অনেক কথা বলা যায়, মোটা দাগে 5টা আমাদের কর্তব্য এখন আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। এক নাম্বার হচ্ছে দুনিয়ায় সফল হতে, পরকালে আল্লাহ রেজামন্দি হাসিল করতে এবং দ্বীন ইসলামকে আল্লাহর জমিনে বিজয়ী করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধভাবে যে কাজটা করতে হবে, সেটা হলো আল্লাহর দ্বীনের জ্ঞান শিখা, আল্লাহর দ্বীনের ইলম অর্জন করা। একদম মুখস্থ করে নেন আজকের লেকচার। কি অর্জন করা? ইলম অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা। আপনি দুনিয়াবি ইলমে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার, জজ যাই হন, দ্বীনি ইলম অর্জন করতে হবে। আপনি যেই হন না কেন, যে কেউ হন না কেন, দ্বীনি ইলম আপনাকে অর্জন করতে হবে। কতটুকু অর্জন করতে হবে? কতটুকু? যতটুকু অর্জন করলে আমি শিরিক চিনতে পারি, তাওহীদ চিনতে পারি, আমি সুন্নত চিনতে পারি, বেদাত চিনতে পারি, আমি হালাল চিনতে পারি, হারাম চিনতে পারি, আমি হক চিনতে পারি, বাতিল চিনতে পারি, আমি ঈমান ভঙ্গের কারণ জানতে পারি, আমি ওযু, গোসল, নামাজ, ইকামত, কালিমা, আমাদের এই যে বুনিয়াদী শিক্ষা, দ্বীন ইসলামের বুনিয়াদী শিক্ষা আমাকে অর্জন করতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানে না, বহু মানুষ ওযু করতে জানে না, বহু মানুষ ইস্তেনজাও করতে জানে না,
আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে জানে। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আজান দিতে পারবেন না, একামত দিতে পারবেন না। আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সানা পড়তে, সূরা ফাতিহা পড়তে, আরেকটা সূরা মেলাতে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দুরুদ, মাসুরা এগুলো শুদ্ধ করে পড়তে পারবেন না। আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর। মানে আমরা তো নামাজকে কি যে মানিয়ে ফেলেছি, আল্লাহ মাফ করুক, সুবহানাল্লাহ। মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছি নামাজের মধ্যে। আর একটু অর্থের পার্থক্যের কারণে ঈমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে। বিশুদ্ধ করে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে প্রথমে আপনাকে। মাদ্রাসায় যেতে হলে যাবেন, মক্তবে যেতে হলে যাবেন, প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি পড়তে পারেন পড়েন। যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা নামাজের মধ্যেই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি এটা? এটা কি পড়লেন মন্ত্র? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা কি? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছেন অনেক। আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। আমার কথা কি বিশ্বাস করছেন না? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। কুল হু আল্লাহু আহাদ এটা কি? কুল হু আল্লাহু আহাদ মানে কি? তো কুল মানে খাও, কুল মানে কি? কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। শব্দের অর্থ আছে তো? এখানে পেশাব করিবেন না, করিলে এত টাকা জরিমানা। কমাটা যদি না এর পরে নিয়ে বসাই তাহলে এখানে পেশাব করিবেন না, করিলে। আপনারা কি মনে করেন যে আরবির এরকম সিকোয়েন্স নাই? বলছে কুলহু সূরা, সূরাটার নাম কি কুলহু। কুলহু বলে কোনো শব্দ আছে? কুল একটা শব্দ, হুয়া আলাদা শব্দ। কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই তো আমরা কত ভুল করি পদে পদে। সামি আল্লাহু লিমান সামি আল্লাহু লিমান হামিদা আছে না? সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদা যে তার প্রশংসা করে, মানে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন। এন্ড আমরা শব্দ বানিয়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা। তো হুলিমান হামিদা কি শব্দ? হুলিমান হামিদা বলে কোনো শব্দ আছে? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। তো এই যে পদে, আমি বলতে গেলে নামাজ দিয়ে রাত পার হয়ে যাবে। পদে 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 আল্লাহু আকবার শব্দটা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আকবার। আকবার মানে কি? অনেকের না আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিটন লাগাই দিয়ে, একামত শুনলে মনে হয় যে একটা পিটন লাগাই যায়। কাতকা মাতি সালা, কাতকা মাতি সালা, এটা আবার কি? এগুলো কি? মানে এই যে এগুলো কেন হচ্ছে জানেন? একটাই কারণে, কারণ বিশুদ্ধ করে আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখছি না। তো দিন কায়েম করবে, দাওয়াতের কাজ, মেহনত, জিহাদ, একামতের দিন, কত বড় বড় কথা। আর বেসিক এই কোরআন তেলাওয়াত করা শেখার নাম নাই। আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন, ফ্যান্টাসি। ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে আগে হয়তো মানে বিপথে ছিল, হেদায়েত পেয়েছে, ইসলামের দিকে এসেছে, এখন অনেক বড় বড় স্বপ্ন। মাশাআল্লাহ, স্বপ্ন দেখা ভালো, বড় বড় স্বপ্ন, বড় বড় ইচ্ছা। অনলাইনে বসে গরম করে ফেলছে একদম, ফেসবুক গরম, ইউটিউব গরম, হ্যাঁ ব্লগ দিয়ে ভর্তি গরম। কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নাই। 3 মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই। একটা কোর্স লঞ্চ করে দেন 6 মাস, 6 মাস ক্লাস করবে না, প্রথমে 1 মাস ক্লাস করে পরে নাই, 5 মাস নাই। তো এইভাবে ভাই দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে, সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না। এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হতে না পারি, তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফত বাস্তবায়িত হবে না। এটা হলো মূল কথা। এই পথের প্রথম কাজটাই হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। আর ইলম অর্জন করাটা আপনার জন্য কি? নফল, মুস্তাহাব, সুন্নত না ফরজ? এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তালাবুল ইলম মানে জ্ঞান অর্জন করা, ফরিদা ফরজ মানে কি? ফরজ মানে বাধ্যতামূলক, আলা কুল্লি মুসলিম, কুল্লি মানে কি?
প্রত্যেক, কুল্লু মানে কি? কুল্লু মানে প্রত্যেক, প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে, কালিমা পড়েছে, তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত না শিখে থাকতে পারবেন না, তো এটা আপনার উপর ফরজ করা হয়েছে। নামাজ কি পড়ছেন, কি বলছেন, এটা আপনাকে শিখতে হবে, তো এটা ফরজ করা হয়েছে। আজান দেওয়া শিখতে হবে, একামত দেওয়া শিখতে হবে, ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে। এই মালয়েশিয়া একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে, মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই, এটা একসাথেই প্যাটার্নটা করে দেয়া। মানে আপনি স্কুলে ভর্তি হলে, স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে, ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিখতে হবে। যে কেউ, তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে, মাশাআল্লাহ। এটা আমাদের করা উচিত ছিল না? আমরা কি মুসলিম প্রধান দেশের অধিবাসী না? আমরা জোর দাবি জানাই যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক। মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায়, আবার সেকুলার শিক্ষা সেকুলার শিক্ষাতে, এই দুদিকে চলছে। তাহলে একজন ব্যক্তি যে স্কুলে ভর্তি হলো, আপনার ছেলে এখানে 10 বছর পড়বে, এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি, তারপরে অনার্স মাস্টার্স, এই 20 বছরে ইসলামটা শিখবে কি? যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালি প্রয়োগও করতে পারছে না। আর এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে, তখন সে তো উম্মার দায়িত্ব নিতে পারছে না। তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব, আর মাদ্রাসা লাইনে যারা পড়ে তারা দিনের চর্চা করবে? দিন চর্চা করার, দিন পালন করার, প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই? তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই কি খারাপ হয়ে যাব? আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে, প্রাইমারি লেভেল থেকে, আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে? এই জিনিসটা আল্লাহ পাক আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন যে ইসলামী শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নাই। এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন, সে তার ধর্ম চর্চা করবে, কোনো সমস্যা? আমরা আমাদের ধর্ম শিখবো ইনশাআল্লাহ। তো এই জিনিসটা আমাদের বুনিয়াদী শিক্ষা। এখন যদি আপনি না পারেন, এখন আপনার কাছে ওই পাওয়ার নাই, ক্ষমতা নাই, ইমপ্লিমেন্টের সুযোগ নাই, তাহলে কি করবেন? তাহলে এখন যে আপনি 20 বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে, এখন কি করবেন? এখন আপনার জন্যে কিছু অপশন খোলা আছে। এক, স্থানীয় বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন, এটা একটা অপশন। 2, আপনারা কিছু দিনই ভাই ব্যাচ করে ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটা করে কিতাব শেষ করেন। 2, 3, অনলাইনে কিছু কোর্সেস চলছে, এই কোর্সেসগুলো করতে পারেন, কাজে দিতে পারে। তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না। অফলাইনে ওস্তাদদের সামনে বসে যে পড়াশোনা, এটা অনলাইনে পাবেন না আপনি, ঠিক আছে? অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেতে হবে। এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন খোলা নাই। যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্য আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি, তাহলে উভয়ই শিক্ষিত হতে পারবেন। মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়েছেন, মাশাআল্লাহ, তিনি মাদ্রাসার সব জ্ঞানই রাখেন আলহামদুলিল্লাহ, কিন্তু সায়েন্স তো শিখতে পারেন নাই, নামাজ শিখতে পারেন নাই, ওযু শিখতে পারেন নাই। এখন এই ভাইকে কি করবেন? এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে হবে, এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে। এই তো যদি আমরা চিন্তা করি, আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে, বড় বড় কথা বললে হবে না তো। যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কের সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছে এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, 10টা-20টা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই ওর। আপনি মনে করছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে? আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে না। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন একটা।
এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে, এই যে মানবতার সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে, কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। এই যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নেয়। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদি শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছর ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে, নাম শুনে নেই? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না। কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবেন না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে, যে কি ইউরোপে বলে গ্যাবর ইবনে হাইয়ান। এরকম নাম প্রচুর আছে। আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন তন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম দার্শনিকের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না, হ্যাঁ আমরা অনেক কিছু জানি না। আসলে আমরা শেকড় ভুলে গেছি। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন। ভাই, আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দ্বীনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি। এই আমলটা সমাজে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই, যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম হয়। এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে এজন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবে। একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন, তার জীবন নষ্ট করে ফেলছেন। যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন, জীবন নষ্ট করে ফেলেছেন, এবং তার মাধ্যমে আরো 10টা ছেলেরও জীবন নষ্ট করেছে। আর সত্যি কথা বলছি, এখন আমরা তো ঢাকা শহরে থাকি, মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ। হ্যাঁ, খুব ভালো লাগে ওদের। কি ভালো লাগে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে, টাকা খসাবে, এখানে ওখানে ডেট করবে, আস্তে আস্তে। এগুলোতে খুব মজা পায়। এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে? আপনি বলেন, এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের নারী যোগায় কি না? আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে, কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে, এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন? এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে, এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। এই ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায়, কেউ সম্মান করে বিয়ে করতে চায় না। করলেও দেখবেন 2-1 বছরের মধ্যেই নাই সেই সম্পর্ক। সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না। এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার, প্রত্যেক মাতার। সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক, আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে। এখানে বৈধ সম্পর্কের বাইরে যত অবৈধ সম্পর্ক আছে সব কিছু থেকে দূরে থাকতে বলা হয়েছে। আপনার চোখের জেনা, মনের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, সমস্ত জেনা এবং সত্যিকারের জেনা সব কিছু থেকেই দূরে থাকতে বলা হয়েছে। আর লজ্জাস্থান পবিত্র রাখার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পবিত্র স্ত্রীকে বিয়ে করা, বিয়ে শাদী করে নিজের ইজ্জতটাকে হেফাজত করা, এবং এটা প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই করে ফেলা উচিত। যত ডিলে করবেন পাপ বাড়তে থাকবে। এবং গার্ডিয়ানদের উচিত
যদি একটা রিজিকের ব্যবস্থা হয়ে থাকে সন্তানের, বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া ছেলে আর মেয়ের, যাতে করে ওরা পবিত্র জীবনযাপন করে, অবৈধ সম্পর্কগুলো থেকে বেঁচে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বিয়ের পরেও যে পরকীয়া, তারপরে আপনার ব্যভিচার, পতিতালয়ে যাওয়া, ঠিক আছে, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোও কিন্তু জেনার অন্তর্ভুক্ত। এগুলো লজ্জাস্থানের হেফাজতের খেলাফ। এর বাইরে আবার আছে সমকামিতা। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ছেলে ছেলের সাথে নাউজুবিল্লাহ সম্পর্ক স্থাপন করে, মেয়ে মেয়ের সাথে নাউজুবিল্লাহ সম্পর্ক স্থাপন করে। এরা হচ্ছে কওমে লুত আলাইহিস সালামের কওম। এদের শাস্তি আল্লাহ পাক দিয়েছেন এভাবে, এবং আগামীতেও দিবেন ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ পাক এদেরকে আসমানে উঠিয়েছিলেন, উঠিয়ে পাথর বর্ষণ করে আবার মাটিতে দাবিয়ে দিয়েছেন। এটা কওমে লুতের শাস্তি ছিল। এই উম্মতের মধ্যে যদি কেউ এই কাজটা করে, তার জন্য শরীয়তের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শরীয়তের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেউ যদি এই কাজ করে থাকে, তাহলে শরীয়ত সম্মতভাবে তার মৃত্যুদণ্ড ঠেকানোর কোনো রাস্তা নাই। আমি বুঝাতে পারছি না, এখানে শরীয়তের আইন নাই। এখনকার বিশ্বে সব জায়গায় শরীয়তের আইন নাই। শরীয়তের আইন হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সে যে এখন বেঁচে আছে, এটা আল্লাহ পাকের দয়ায় বেঁচে আছে। সে যদি তওবা করে, একজন ব্যক্তি যদি বিবাহিত হয় এবং জেনা করে, নাউজুবিল্লাহ, অথবা একজন ব্যক্তি যদি সমকামিতায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, অথবা একজন ব্যক্তি যদি কোনো পশু পাখির বা প্রাণীর সাথে মানে সেক্সুয়াল সম্পর্কে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, এই কাজগুলো করার পর তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। সে যদি তওবা করে, আল্লাহ হয়তো তার তওবা কবুল করতে পারেন, কিন্তু বেঁচে থাকার অধিকার হারিয়ে গেছে। আমি মানে বুঝতে পারছি না। একজন মহিলা সাহাবী ভুলবশত এই কাজ করে ফেলেছেন। কথা বুঝতে পারছেন? নবীর কাছে এসেছেন, কোন কাজ করেছেন? বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন। সমকামিতা নয়, কিন্তু বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন। আর সমকামিতা এর চেয়ে তো ডেঞ্জারাস। এই মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় যাও, তওবা করো। সেই মহিলা বারবার জোর করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এই মহিলা সুস্থ, পাগল নয়, এবং সে এরকম ব্যভিচার করেছে, তিনি তাকে বললেন যে তোমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তান জন্মগ্রহণ করবে, তারপরে আমার কাছে এসো, বিচার করে দিব। সে মহিলা ফিরে গেল। সে মহিলা ফিরে গিয়ে এই যে বাচ্চা, তার কি বাবার পরিচয় আছে? বাচ্চা লালন বড় করলেন, এরপর বাচ্চা খালাস করলেন, জন্মদান করলেন। জন্মদান করার পরে কোলের বাচ্চাকে নবীর কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা এই যে জন্ম হয়ে গেছে, আমাকে পবিত্র করেন। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে যাও, এই বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আসবে। 2 বছরের মধ্যে এই বাচ্চা দুধ ছেড়ে দিল, শক্ত খাবার খেতে শিখলো। এবার সেই মহিলা আবার এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন। পবিত্র হওয়ার কি বাসনা, কারণ তারা পরকাল চিনেছেন। দুনিয়াতে আমাকে শাস্তি দেন, রজম করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাচ্চার হাতে রুটি আছে, বাচ্চা শক্ত খাবার খেতে পারে। একজন মুসলমানকে বললেন যে তুমি এই বাচ্চার দায়িত্ব নাও। এবার অন্য সাহাবীদেরকে নবীজি বললেন, এই মহিলাকে নিয়ে যাও, দূরে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে এই যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো, এবং চারপাশ থেকে তোমরা সবাই রজম করে হত্যা করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত বীর সাহাবী, তিনিও পাথর একটা ছুঁড়েছিলেন। তার পাথর ছোড়ার পরে মহিলার গায়ে লেগে রক্ত বের হয়ে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তার কাপড় এসে পড়েছে। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা বাজে কথা বলেছিলেন, মুখ দিয়ে একটা বাজে মন্তব্য করে ফেলেছিলেন যে ছি 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 ছি, তোমার রক্ত আমার গায়ে লাগলো। কথা বুঝতে পারছেন না? ছি, তোমার রক্ত আমার গায়ে লাগলো। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে খালিদ, গুনাহ করার পর এই মহিলা যত তওবা করেছে, এই সমস্ত তওবাগুলোকে যদি একত্রিত করে আল্লাহ পাক মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেন, তারপরেও এই মহিলার সমান হবে না। এই মহিলা এখন জান্নাতে আছে। আমি আপনাকে বুঝাতে পারি নাই
তার তওবা আল্লাহ কবুল করেছেন, তার তওবাকে প্রশংসিত করেছেন, কিন্তু তার রজম কিন্তু কার্যকর করা হয়েছে। বিবাহিত হওয়ার পরেও যারা এরকম ব্যভিচারের সম্পর্কে আছেন, বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। আর যারা সমকামিতায় আছে এরা তো আরো আগে হারিয়ে ফেলেছে। এদেরকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়ার কাজ ইসলামের শরীয়ত মোতাবেক। এই বিধান এখন নাই, আপনাকে কেউ এটা করবে না। আল্লাহর কাছে তওবা করেন নীরবে নিভৃতে, আল্লাহ পাক আশা করা যায় গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার মানুষ হারিয়ে ফেলে কিছু আমল করলে, এটা সেই আমল। আল্লাহ পাক এই সূরায় বলেছেন লজ্জাস্থানের হেফাজত করতে এবং পবিত্র স্ত্রীদের কাছে ব্যতীত অন্য কোথাও গিয়ে যেন আমরা সম্পর্কে লিপ্ত না হই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। আর দুটা কথা বলে আল্লাহ পাক শেষ করেছেন এই প্রথম দিকের আয়াতগুলো। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তারা যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। আমানত আর ওয়াদা, কিয়ামতের আলামত, কিয়ামত কবে হবে সাহাবীরা জিজ্ঞাসা করছেন। নবীজি বলছেন যখন আমানতের খেয়ানত করা হবে। সাহাবীরা বলছেন আমানতের খেয়ানত কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হবে বিভিন্ন সেক্টরে, তখন বুঝে নেবে এটাই সেই যুগ। ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আমানত কি জিনিস? কথা দিলাম রাখলাম না, ওয়াদা করলাম খেলাফ করলাম, কথা বললাম মিথ্যা বললাম, প্রতিশ্রুতি দিলাম ভঙ্গ করলাম, সব আমানতের খেয়ানত। সবচেয়ে বড় আমানত কি জানেন? কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক এই কথাটা সূরা আহজাবে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান। এই যে কোরআন সুন্নাহ ইসলাম শরীয়ত, এই আমানতটাকে আমি আসমান জমিন পাহাড়ে দিতে চেয়েছিলাম। ফাআবাইনা ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করেছে, আমরা পারবো না। ফাহামালাহা আল ইনসান, মানুষ সেটা বহন করেছে। হ্যাঁ আমি পারবো। মানুষ বলেছে কি আমি পারবো, দেন আমাকে দায়িত্ব দেন। আমরা যে দায়িত্ব চেয়ে নেই না, আমাকে দায়িত্ব দেন, আমাকে দায়িত্ব দেন, আমি পারবো। মানুষ এই কথা বলেছিল। আল্লাহ পাক বলেছেন ওয়া কানাল ইনসান যালুমান জাহুলা, মানুষ বড় জালেম আর জাহেল। আবু যার রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মানুষের দায়িত্ব নিতে যেও না, যদি তোমাকে দুইজনের দায়িত্ব দেওয়া হয় যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে। কঠিন জিনিস, মানে যার যে সেক্টরে দায়িত্ব আছে, পরিবারে, সমাজে, আরো বড় জায়গায়, ইকোনমিক সেক্টরে, তাকে ওই সেক্টরে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত পুলসিরাত পার হতে দেওয়া হবে না। আর যদি দায়িত্ব পাওয়ার পরে তার দ্বারা খেয়ানত হয় এবং অন্যের উপর জুলুম হয়ে থাকে, তাহলে মাজলুমদেরকে দাঁড় করানো হবে যতক্ষণ না তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়। কিভাবে? একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়ে থাকে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই ছাগলটাকে শিং দিবেন, যাকে গুতা দিয়েছে ওকে শিং গজিয়ে দিবেন, দিয়ে বলবেন ওকে গুতা দিয়ে গুতার প্রতিশোধ নাও। এই হলো কিয়ামতের মাঠ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমানত কি জিনিস, এবং ওয়াদা রক্ষা করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ পাক আয়াতগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষে গিয়ে আল্লাহ পাক আবারও সালাতের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং যারা সালাতকে হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে, আর 5 ওয়াক্ত সালাতকে রক্ষণাবেক্ষণ করে। একদিন দুই দিন পড়লাম ছেড়ে দিলাম এমন নয়, রমজান মাসে ভালো হয়ে গেলাম এমন নয়। যারা সালাতকে আমৃত্যু ধরে রেখেছে, আল্লাহ পাক এই মুমিনদের জন্য বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে উত্তরাধিকারী। কারা উত্তরাধিকারী? যারা প্রথমে ঈমান এনেছে, তারপরে সালাত খুশু খুজুর সাথে আদায় করেছে, তারপরে লজ্জাস্থানের হেফাজত করেছে, যাকাত প্রদান করেছে, আত্মশুদ্ধি অর্জন করেছে, আমানত রক্ষা করেছে, ওয়াদা পালন করেছে এবং সালাতকে হেফাজত করেছে, অহেতুক কথা কাজ ত্যাগ করেছে। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ তাআলা। সময়, কত সময় চলে গেছে। এক সময় ছিল ফেরাউনের যুগ, তখন মনে হতো ফেরাউনই সব। ও বলতো আনা রব্বুকুমুল আলা, আমি এই পৃথিবীর মহান রব, সে বলতো। এখন তার অস্তিত্ব আছে?
ওই জাদুঘরে দেখবেন ওর সুটকিটা পরে আছে দেহের, আছে না? ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মূসা আলাইহিস ইসলামের কওমকে ধাওয়া করার জন্য, সূরা দুখানের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল, ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনে কেউ এক ফোঁটা পানিও ফেলেনি চোখে। এই আয়াতটা কোরআনে আছে, সূরা দুখানের মধ্যে আছে। একটা সময় ছিল নমরুদের যুগ, মনে হতো সেই সব কিছু। এখন তো অস্তিত্ব আছে, কেউ তার নামও বলে রেখেছে। একটা সময় আদ জাতি ছিল, আদ জাতি। এগুলো রূপকথা নয়, এগুলো গান গল্প নয়, এগুলো সত্য ঘটনা কোরআনে আছে। এগুলোর এক একটা বর্ণ সত্য, সারা পৃথিবী মিথ্যা হতে পারে, কোরআন সত্য। আদ জাতি ছিল দেহে অনেক বড় বড়, বিশাল বিশাল। তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, এটা তারা বলতো। আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন, তাদের অস্তিত্ব আছে? সময়ের ব্যাপার, দেখেন সময় বদলাচ্ছে, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ছিল সামুদ জাতি, সামুদ, এরাও ছিল অনেক বড় বড়, তাল গাছের সমান লম্বা লম্বা। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো। ওদের অস্তিত্ব আছে? আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। একটা জাতি ছিল সাদুম জাতি, সাদুম, এদেরকে বলা হয় কওমে লূত, মানে সমকামী, হোমোসেক্সুয়াল, মানে নারী নারীতে জেনা করতো, পুরুষ পুরুষে জেনা করতো। নাউজুবিল্লাহ আমরা বলছি, কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে, এবং এটা কিয়ামতের একটা বড় আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মধ্যে ভয় পাই কয়েকটা বিষয়ে। এক নাম্বার ভয় পাই, আমার উম্মত রিয়া করবে, রিয়া, লোক দেখানো আমল করবে। দুই নাম্বার ভয় পাই, আমার উম্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, হাদিসে আছে, দেখে নিয়েন। তিন নাম্বার তিনি বলেছেন, আমি ভয় পাই আমার উম্মতের উপরে যে আমার উম্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে, এবং দিন দিন এটা বাড়ছে। তো একটা কম ছিল সাদুম জাতি, সাদুম, এরা ছিল জর্ডান, যে দেশটার নাম আছে জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর, এখানে ওরা বসবাস করত। এরা হোমোসেক্সুয়াল ছিল। তারা তখন বলতো আমরা পবিত্র, কে আছে আমাদেরকে শাস্তি দিবে, হে লূত তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো, এরকম করে বলেছিল। যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, জিবরাইল, মিকাইল। ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে। এটা রূপকথা নয়, এটা কোরআনে বলা আছে। ওদের অস্তিত্ব কি এখন আছে? নাই। ওই সাগরটার অস্তিত্ব আছে, ওই সাগরে কোনো মানুষ ডোবে না, ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই। এমনভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আমি বলছি সব সময়ের ব্যাপার। দেখেন কওমে নূহ আলাইহিস সালামের কওম আছে এখন? নাই। আদ, সামুদ, মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম মানুষকে ঠকাতো, ছিনতাই করত, মাপে কম দিত, এবং মানুষকে খুব বেশি বেশি পেটাতো, মানুষকে মারতো, খুব কঠিনভাবে মারতো। এখন কিন্তু এই সুন্নত চলছে, মানুষকে কঠিনভাবে মারা হয়। তো এই সুন্নতটা শুআয়ব আলাইহিস সালামের কওমের, এবং সেই কওম প্রথম কওম যাকে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছেন। এদের অস্তিত্ব কি এখন আছে? নাই। আমি বলতে চাচ্ছি যে জুলুম, জালেম, মাজলুম এগুলো চিরস্থায়ী নয়, আপেক্ষিক বিষয়। একটা সময় যাচ্ছে, আরেকটা সময় আসবে, আবার এই সময় চলে যাবে, আরেকটা সময় আসবে, পৃথিবী এভাবে চলতেই থাকবে। এর মধ্যেই পরীক্ষা, এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা। আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। সবকিছু জাহিলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে, এটাই পরীক্ষা। কিয়ামতের মাঠ আছে বলেই কোনো জালেম পার পাবে না, পার পাবে? কোনো মাজলুম এর অধিকার খর্ব হবে না। কিয়ামতের মাঠে তার অধিকার তাকে পুষিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব নিকাশের জায়গা নয়। আমরা যারা এটা মনে করছি যে হতাশ হয়ে গেলাম, আমরা মুসলিমদের রাষ্ট্রে কি হয়ে গেল, আমরা এখন পৃষ্ঠপ্রদর্শন করছি আমাদের শিক্ষাক্ষেত্রে দুর্বলতা, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি, মুসলিমদের মধ্যে ঐক্য নাই,
হ্যাঁ, আমাদেরকে ইসলামের শত্রুরা ডমিনেট করছে, সব দিকে মনে হচ্ছে যেন কোন ঠাসা মুসলিমরা, এমন মনে হচ্ছে না? কিন্তু আল্লাহর কসম করে বলছি যে এই সময়টা চিরস্থায়ী হবে না। আল্লাহ পাক লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে, কার মাধ্যমে হবে, কিভাবে হবে, আল্লাহু আলাম, আমরা জানি না। তো এতটুকু আমরা জানি যে এগুলো চিরস্থায়ী নয়। অতএব মুসলিমরা কখনো হতাশ হবে না। কি হবে না? হতাশ হবে না। মুসলিমরা পড়াশোনা করবে, প্রচুর পড়াশোনা করবেন, পড়াশোনা করতে থাকবেন। আমি অনেক দিন বলেছি সাবজেক্টগুলো, আপনাদেরকে আবার বলছি। সর্বপ্রথম কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন, কোরআনের অর্থটা শিখবেন, কোরআনের ভাষা শিখবেন। এই ভাষা শেখার জন্য কওমি মাদ্রাসার আলেমদের কাছে গিয়ে পড়ে থাকতে হলে পড়ে থাকবেন, ভাষা শিখবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, কোরআন শেখা মুসলিমদের উপর যেমন ফরজ, এর ভাষা শিক্ষা করাও ফরজ। ভাষা না শিখলে আপনি কোরআন বুঝতে পারবেন না। কোরআন পড়া হয়ে গেলে বা পড়তে পড়তে একটা ভালো লেভেলে চলে গেলে আপনি এই যে নাহু সরফের কিতাবগুলো শেষ করবেন। তারপরে আপনি চলে যাবেন হাদিসের বইয়ে। হাদিসের ছোট ছোট বইগুলো আগে পড়বেন, আগে বড় বড় বই পড়বেন না। অনেকেই ভুল করেন আপনারা, আমাদের যুবক ভাইরা একটু বেশি ভুল করে এখানে। হেদায়েত পেয়ে সবার আগে সহিহ বুখারী হাতে নিয়ে বসে থাকে। এটা ঠিক না ভাই। এটা কেন ঠিক না আপনি এখন বুঝতে পারছেন না, কারণ আপনি এক লাফ দিয়ে তো মেডিকেল সায়েন্সের বই পড়তে পারবেন না। আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। প্রথমে আপনি পড়বেন হাদিস আরবাইন, এরপরে পড়বেন আপনি রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবিহ, এই টাইপের বইগুলো আগে পড়বেন। তারপর আস্তে আস্তে আপনি যাবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, পরে যাবেন বুখারী মুসলিমে। একটা সিস্টেম তো আছে, নাকি হঠাৎ করে লাফ দিয়ে আপনি একদম অনার্সে ভর্তি হয়ে যাবেন? হবেন? এটা কি হয় কখনো? তো এভাবেই এই যে ফয়জুল কালাম, আপনার মুনতাখাব হাদিস, এই টাইপের বইগুলো আগে পড়বেন, পরে আপনি বড় বড় বইগুলো পড়বেন। হাদিসের বই পড়া শেষ, ইতিহাসের বই পড়বেন, ইসলামের হিস্ট্রি সব বইগুলো পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে শুরু করে একদম ওমর, ওসমান, আলী, তারপর উমাইয়া খেলাফত, তারপরে আব্বাসীয় খেলাফত, তারপরে আপনার ফাতেমি সাম্রাজ্য, তারপরে আপনার এদিকে এই যে আপনার মামলুকদের শাসন, কর্ডোভার ইসলামিক শাসন, ওসমানীয় খেলাফত, এই পুরো বিষয়গুলো আপনাকে পড়তে হবে। একদম এই যে 1915 সাল পর্যন্ত বা 1921 সাল পর্যন্ত যে হিস্ট্রিটা আছে, এই 1400 বছরের ইতিহাস আপনাকে জানতে হবে। যে জাতি তাদের ইতিহাস জানে না, তারা হীনবন্যতায় ভোগে। আমরা জানি না তো আমরা কাদের সন্তান, জানেন? ইতিহাস পড়েন, দেখবেন ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে যে মুসলিমরাই এই বিশ্বকে শাসন করেছে। হিস্ট্রির পাতায় পাতায় লেখা আছে। এখন এই কথাটা কারো মাথায় নাই, এটাই বাস্তব। অতএব ইতিহাস পড়তে হবে আপনাকে। ইতিহাসের পরে আপনি পড়বেন ফিকহ। ফিকহ মানে হচ্ছে গভীর জ্ঞান। ফিকহের যে ক্লাসিক্যাল বইগুলো আছে, হানাফি মাযহাবের, অন্যান্য মাযহাবের, এইগুলো আপনি পড়বেন। এখানে আপনি সাম্প্রদায়িক হবেন না, জ্ঞানটাকে উদার করবেন, মৌমাছির মতো হয়ে যাবেন। যেখানে জ্ঞান সেখানে চলে যাবেন।